কিছু বলুন, কারণ পড়ার সময় মন অন্যদিকে থাকে। রুকু এবং সেজদাতে কিছু তাসবিহ রয়েছে। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা। এই সময় মন যদি অন্যদিকে চলে যায়, সেটার সবচেয়ে উত্তম চিকিৎসা হলো অর্থের দিকে মনোযোগ দিয়ে তাসবিহ পাঠ করা। অর্থের দিকে মনোযোগ দিয়ে অর্থ জেনে নেওয়া। সুবহানা, আমি পবিত্রতা বর্ণনা করছি, রব্বিয়াল আযীম, আমার মহান সেই প্রতিপালকের, আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রব্বিয়াল আযীম। কিরকম পবিত্রতা? তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তিনি আকার ইকার থেকে মুক্ত, তিনি কালো সাদা রং থেকে মুক্ত, তিনি পৃথিবীর যাবতীয় ভুল ত্রুটি সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে পবিত্র। তিনি হচ্ছেন কি মহান আল্লাহ। এভাবে নামাজের সমস্ত দোয়া, আমরা অনেক সময় তাশাহুদ পাঠ করি, ঠোঁটস্থ হয়ে গেছে তোতা পাখির মতো, কিন্তু কি পড়ছি সেটা কিন্তু উচ্চারণ করছি মুখে, মনের মধ্যে নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম পড়ে যাচ্ছি, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এটার অর্থ কি? এই অর্থগুলো আমাদের শিখে নিতে হবে। অর্থ যখন আমি মনে মনে ধারণ করব, তখন আমার কনসেন্ট্রেশন থাকবে, মন নামাজের মধ্যে একনিষ্ঠতা থাকবে, মন অন্যদিকে চলে যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে বিতির সালাত সম্পর্কে জানতে চাই। সৌদি আরবে দেখেছি তারা বিতির সালাত পড়তে উল্টা তাকবীর দেয় না, কিন্তু আমাদের দেশে দেওয়া হয়। আর দোয়া কুনুত রুকুর সাথে নাকি পড়ে। বিতির নামাজের বিভিন্ন পদ্ধতি রয়েছে, 3টি পদ্ধতি পাওয়া যায়। তার মধ্যে আমরা যে পদ্ধতিতে পড়ি উল্টো তাকবীর দিয়ে, এটাও কিন্তু সুন্নাত সম্মত। অতএব রুকুতে দাঁড়ানো অবস্থায় উল্টো তাকবীরের পরে কিন্তু দোয়া কুনুতটা করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য, এই পদ্ধতিটাই সুন্দর, যেটা আমাদের সমাজে বর্তমানে প্রচলন রয়েছে। এর বাহিরেরটা যেহেতু আমাদের সমাজের ব্যতিক্রম, এটা বলার দরকার নাই। আর আপনি যখন সৌদিতে যাবেন, তখন সেখানে তারা যেভাবে পড়ে মন ছেড়ে সেভাবে আপনি পড়তে পারবেন। যেখানে যেটা প্রচলন সেটা পড়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। বিশেষ করে যেই দেশের যেই সমস্ত ওলামায়ে কেরাম আমরা যেটাকে অনুসরণ করে, এটাকে অনুসরণ করা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। যেহেতু সেটা সুন্নাহ ভিত্তিক, সুন্নাহ বহির্ভূত নয়, অতএব সেটার বিরোধিতা করার কোনো কি নাই, সুযোগ নেই। এরপর প্রশ্ন করেছেন 3 কুল পরে শরীর মাসাহ করার সঠিক পদ্ধতি জানাবেন। আমি দেখেছি আপনি মাগরিব ফরজ সালাত আদায় করে 3 বার শরীর মাসাহ করেন, কিন্তু বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্য শুনে দেখলাম শরীর মাসাহ করার নিয়ম হলো বিছানায় যাওয়ার আগে। সুন্দর একটি প্রশ্ন করেছেন। 3 কুল বলতে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস। 4 কুল বলতে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাসকে বোঝায়। শরীরকে বন্ধ করা, এটার বিভিন্ন সময় হতে পারে। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর। ফজরের নামাজের পর কোন ব্যক্তি যদি শরীর বন্ধ করে, পুরোটা দিন আল্লাহ পাক তাকে শয়তানের অনিষ্টতা থেকে, জিন্নাতের বিভিন্ন আক্রমণ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। মাগরিবের সালাতের পর যখন আপনি শরীর বন্ধ করবেন, পুরোটা রাত আপনাকে অনিষ্টতা থেকে হেফাজত করবেন। আবার ঘুমোতে যাওয়ার পূর্বে যদি আরো আপনি কি করেন, শরীর বন্ধ করেন, ঘুমন্ত অবস্থায় নানা প্রকৃতির বিভিন্ন কিছু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এটা যে কোনো সময় করা যায়। মাগরিবের নামাজের পরেও করা যায়, ফজরের নামাজের পরেও করা যায়, আসরের নামাজের পরেও করা যায়। এখানে শুধুমাত্র 3 কুল নয়। আর জিজ্ঞাসা করেছেন আমি কি করি, আমি কিন্তু আরো বহু কিছু আমল আমার রয়েছে। কিছু জিন্নাতের বিভিন্ন সেহেরের কিছু সমস্যা দেখি, আমরা অনুভব করি, এই জন্য একটু এই আমলগুলো চালু রেখেছি। 3 কুল পরেও কিন্তু কি করা যায়, এভাবে আমল করা যায়। বিছনায় যাওয়ার আগেও করা যায়, আয়াতুল কুরসি পড়ে করা যায়। এভাবে বিভিন্ন আমলের, কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক যে সমস্ত আমল, এগুলোর মাধ্যমে শরীর বন্ধ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। তখন সিজদা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।